আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার লিফটের মধ্যে ভিডিও না ধরলে ভালোই লাগে না। এটা দেখতে দেখতে যদি কারো খারাপ লাগে একটু স্কিপ করতে হবে ভাই, অভ্যাস হয়ে যাবে। কারণ লিফটের মধ্যে ভিডিও করার মতো, ছবি ওঠার মতো মজা মনে হয় আর কোথাও পাওয়া যায় না, এটা আমার ধারণা। তো যাই হোক, আমার মনে হলো যে না, আমার একটু টুকিটাকি সবজি কিনতে হবে। এর জন্য মনে হলো যে না, বাজারের উদ্দেশ্যে রওনা দিই। আসার তো যখন যেটা মনে হয় তখনই সেটা করতে হয়। এই তো যাই হোক, অ্যাজ ইউজুয়াল নেমে গেলাম। মানে রায়েরবাগের উদ্দেশ্যে রওনা করলাম। তো রওনা করতে করতে মনে হলো যে না, মুন্নি আপার পার্লারে একটু ঢু মেরে যাই। তো মুন্নি আপার পার্লারে এসে দেখি মুন্নি আপা অসুস্থ। তো যাই হোক, আমি একটু টুকিটাকি যে কাজগুলো ছিল সেগুলো করে একটু ভিডিও করলাম। মুন্নি আপা বলতেছে যে আপা আপা করো, আমি ওই সিক। তো বললাম যে আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, পার্লার থেকে বের হয়ে আসলাম একটু আনান এন্টারপ্রাইজে। এখানে একটু ননস্টিকের একটা ফ্রাই প্যান আমার অনেক দিন হলো পছন্দ হয়েছে, বাট আমি কোনো দোকানে পাচ্ছি না। এখন কেউ কেউ বলবে আপনার কোথাও পছন্দ হলাম, ভিডিওতে দেখে পছন্দ হয়েছে। নিউ মার্কেটে যে আমি তৈ করে খুঁজলাম, সেটাও পেলাম না। তারপরে সেদিন ইস্টার্ন মল্লিকাতে খুঁজলাম, সেটাও দেখলাম না। আজকে আবার আমি রায়েরবাগে দেখতেছি, কিন্তু আমি যেটা চাচ্ছি সেটা পাচ্ছি না। দুঃখে আমি ভারাক্রান্ত। তো যাই হোক, ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি কিন্তু লিফটে আবার ব্যাক করতেছি। আমার হাতে অ্যাজ ইউজুয়াল কিন্তু বাজার আছে, যেটা বাসায় গেলে দেখাবো। কেউ কেউ মনে করবে কি গেলেন আর আসলেন না। আমি প্রায় 1 ঘন্টা ছিলাম। 1 ঘন্টা আমার যাদের যাদের সাথে দেখা করা দরকার দেখা করে, কথা বলে, গল্প টল্প করে, মানে একদম ফুল এনার্জি নিয়ে বাসায় ফিরতেছি। কারণ আমার ফ্রিজে চিংড়ি মাছ শেষ হয়ে গেছে। চিংড়ি মাছ ছাড়া মিশনের তো একদম চলবে না। এই আর আমার বড় ছেলে খাবার দাবার ঠিক মতো না খেলে আমার মনটা একদমই খারাপ থাকে, আমার কিচ্ছু ভাল লাগে না। তো যাই হোক, এর জন্য আবার বের হয়ে গেছিলাম। তো যে বের হয়ে দেখলাম যে না, খুব সুন্দর পাইছি, কোনো অসুবিধা হয় নাই। তো এই যে আমার বড় ছেলে দরজা খুলে দিল। সে বলতেছে আম্মু আমাকে ডাকো নাই কেন? তো বললাম যে না, অসুবিধা হয় না, হালকা বাজার নিয়ে আসছি তো, নো প্রবলেম। তো অ্যাজ ইউজুয়াল এখন রান্নাঘরে চলে আসলাম, নিয়ে আসছি একটু লতি। মিশন যেন কেন, ওরা তো কোনো সবজি খেতে চায় না, তারপরে কেন যেন সেদিন বলতেছিল যে আম্মু লতির তরকারি অনেক দিন রান্না করো না। তো ভাবলাম যে ঠিক আছে, তাহলে না হয় আজকে নিয়ে আসি। তো কাঁচামরিচ নিয়ে আসলাম। কেন যেন আজকে মানে আজকাল খালারা হঠাৎ হঠাৎ বলে খালা কাঁচামরিচ নাই, যেটা আমার কাছে একদম বিরক্তিকর মনে হয়। তো ভাবলাম যে আজকে না হয় নিয়েই আসি। তো যাই হোক, কাঁচামরিচ নিয়ে আসলাম, পুঁই শাক নিয়ে আসলাম, আর সাথে নিয়ে আসলাম মনে হয় লতির তরকারিটাই। আর আজকে খুব একটা ভালো বেগুন পেলাম না। এই আমার কাছে আবার সবজির মধ্যে বেগুন হলো আমার সবচেয়ে পছন্দের। আমার ছোটোবেলা থেকেই বেগুনের সব কিছু আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, কাঁচামরিচের ইয়াগুলো আর এখন আমি ছাড়াবো না, এটা না হয় খালারা করবে। আমি আজকে শুধু কোনো রকম রেখে দেই, তারপরে খালারা কালকে যা যা এসে। পোশাকগুলো একদম কচি ছিল। তো যাই হোক, চিংড়ি মাছটাও একদম সার করে যেয়ে পাইছি। আমার মনে হয় যে আর যদি 10 মিনিট পরে যেতাম তাহলে পেতাম না। চিংড়ি মাছটা নিয়ে আসছি মনে হয় 1.5 কেজির কাছাকাছি, 1.5 কেজির একটু কম হবে। মানে যা ছিল পুরাটাই নিয়ে আসছি, কারণ চিংড়ি মাছটা ফ্রিজে না থাকলে আমার খুব সমস্যা হয়ে যায়। মিশন যে কোনো কিছুর সাথে দেখা যায় যে চিংড়ি মাছটা একটু মিক্সড করলে তাহলে খেতে চায়, তাছাড়া তো অন্য কোনো কিছু খেতে চায় না। তবে আমার মাহিন চিংড়ি মাছ কোনো দিনও খাবে না। সে একদিন বইতে পড়ছে চিংড়ি একটা পোকা জাতীয় ইয়া, তখন থেকে সে চিংড়ি মাছটাকে পোকা মনে করে। তো যাই হোক, ভালোই হয়েছে, তাহলে তো মিশনের মতো অভ্যাস হয়ে যেত। তো চিংড়ি মাছগুলো আমি এখন আর কাটাকাটি করবো না, রাত করে তো এটা ধরলে 7 দিন আমার হাত গন্ধ করবে, আস্তে আস্তে আল্লাহ। তো যাই হোক, যার যার মতো জিনিসগুলো রেখে দেই। খালা আসলে কালকে আর সমস্যা হবে না। না হলে না, খালা আসলে আবার বাজারে পাঠাতে হয়, খালার দেরি হয়ে যায়। খালাদেরও তো একটু সংসার আছে। যদিও আমার খালারা কেউই বলবে না যে দেরি হলো কেন, হ্যান ত্যান এসব বলবে না, কিন্তু তারপরেও কেন যেন মনে হয় একটু রিলিফ দিতে ভাল লাগে। তারপরে আশা সুন্দরীর মনে হলো যে না, একটু লুডুস রান্না করি। কেন যেন মানে ভালো লাগতেছে না, মানে কী খাই এরকম মনে হচ্ছে। আমারই ফোন দিই, আমাকে তো কেউ আসলে মাথার দিব্যি দেয় না কোনো কিছু করার জন্য। আমি একাই 100। তো আমি এটা মনে করে আসলাম লুডুস রান্না করতে, জানি একটু লুডুস রান্না করি, রাতে অন্য কিছু খাবো না। মানে ডায়েটিং না, কিন্তু ভাত খেতে ইচ্ছা করতেছে না, রুটিও খেতে ইচ্ছা করতেছে না। এই তবে লুডুস রান্না যে আমার খুবই পছন্দের কাজ তা কিন্তু না। আমার সবচেয়ে রান্না আমার অনীহার কাজ, তার মধ্যে লুডুস রান্নাটা হলো অন্যতম। কারণ এটার কোনো মানে যে পরিমাণ জিনিসপত্র নোংরা হয় সেই পরিমাণ মানে আমার কাছে মনে হয় না যে গলাটা ধরে আসতেছে ঠান্ডায়। তো যাই হোক, বলে লাভ নাই। লুডুস হলো বাংলাদেশের জাতীয় খাবার। বাংলাদেশের কি, বিদেশেরও জাতীয় খাবার। আমার আর সেটার বিরোধিতা করে লাভ নাই। তবে আমার কাছে মনে হয় কি যে মানে খাবারের চেয়ে মানে অলি বেশি হয়, এটা আমি সব সময় বলি। কিন্তু তারপরেও আজকে যেহেতু রান্না করতে ইচ্ছা করতেছে, এই জন্য ভাবলাম যে একটু না হয় করেই ফেলি। যদিও লুডুস পাস্তা এগুলোতে এসা পারদর্শী আমি, কিন্তু অতটা না, অ্যাজ ইউজুয়াল তাই। এর মধ্যে আমার ছোট ছেলে বড় ছেলে এসে বলতেছে আম্মু কী করতেছো, কিন্তু আমার পিছনে ক্যামেরাতে আসে নাই,
কিন্তু পিছনেই দাঁড়ায় ছিল। তো বললাম যে আম্মু একটু লুডুস রান্না করি। তো যাই হোক, সব একটার পর একটা যা যা লাগে সব একটু একটু করে দিচ্ছি, আর একদম যুদ্ধ করে লুডুসটা রান্না করে ফেলতেছি। আর মনে মনে ভাবতেছি যে আমি একটু মানে আম্মার বাসায় যাব কি না কালকে, এটা আম্মার বাসায় একটু যাওয়া দরকার, এটা নিয়ে মনে মনে প্ল্যান করতেছি। আসলে সংসারের এই গ্যারা কলে পড়ে না কোথাও একটু যেতে পারি না কেন জানো। এই কয়েকদিন হলো ভাবছি যে একটু মাওয়া যাব, সেটাও যেতে পারতেছি না। সব কিছু মিলে একটু চিন্তা ভাবনা করতেছি এই যে কী করা যায় অর্থাৎ আগামী দিনের পরিকল্পনা, যেটা পরিকল্পনার তো আমার শেষ নাই, অনেক পরিকল্পনা, এই বাস্তবায়ন হোক আর না হোক। তাই এখানে আমি দিছি সসেস, তারপরে দিলাম হলো লুডুসের মশলাটা, তারপরে দিলাম একটু ক্যাপসিকাম ইয়াতের কাটাই ছিল ফ্রিজে সেটা, আর পাশে আছে একটু গরুর গোশত মানে কিমা করা জাস্ট। তো ভাবলাম যে এগুলো একে একে দিয়ে দেই, তাহলে ভাল লাগবে। গরুর গোশতের ফ্লেভারটা আমার কাছে লুডুসে খুব ভাল লাগে ডিমের চেয়ে। ডিম যেমন মানুষ ম্যান্ডেটরি মনে করে, ডিমের কোনো টেস্ট আমার কাছে লুডুসে অতটা লাগে না। তো যাই হোক, আমি তো আগেই বলছি যে আমি কিন্তু লুডুস বিশেষজ্ঞ না, এই করতে হয় তাই একটু করতেছি এই সেটাই। তো যাই হোক, মানে লুডুস রান্না করে আবার আর একটা ভাবতেছি যে আমার রাতের খাবারগুলো সব ফ্রিজে জমা থেকে যাবে, কেউই সচেতনভাবে আর কিছুই খাবে না। এটাও মনে করতেছি যে ভুল, নিজের পায়ে নিজেই কুড়াল দিয়ে ফেললাম, কিছু করার নাই। তো আবার একটু তেলও দিয়ে ফেললাম যে না মানে খাবোই যখন তাহলে একটু ভালো করে খাওয়াই দরকার, অত ডায়েটিং করার দরকার নাই। আর যারা মনে মনে ভাবতেছেন যে আল্লাহ কত কিছু বলতেছে, কী করবো বলেন, এত মানে সপ্তাহে যদি একদিন রান্না করতে আসি তাহলে তো অনেক কথা বলতেই হয়, তাই না বলেন। এই আমার কাজে বুয়াদের মতো 24 ঘন্টা রান্নাঘরে ঘ্যান ঘ্যান করতে ভালো লাগে না। তো যাই হোক, আমার লুডুস কিন্তু রেডি হয়ে গেছে, এটাই আমার রাতের খাবার। আর এই যে সকালবেলা চলে আসলাম আমি ঝাড়াঝাড়ি করতে। এই ইয়াগুলো না, ফুলদানিগুলো অনেক ধুলা পড়ে যায়, 7-8 দিন পর পর যদি একটু সব কিছু ঝাড়া মোছা না করা যায় কেমন যেন লাগে। আর এগুলো মনে হয় কি চোখের শান্তি, মনের শান্তি। বাসার কোনায় কোনায় সব কিছু থাকবে, সেটা থাকবে সুন্দর এবং ক্লিন। হোক না একটু কম দামি, তাতে কি হয়েছে, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনার ঘরটাকে সাজায় তুলুন, সমস্যা কি, সেটা রুচির বহিঃপ্রকাশ আর কিছু না। সব কিছু আপনার দামি লাগবে এমন কোনো কথা না। এই তো যাই হোক, এগুলো একটু শুক্রবারেই করা দরকার ছিল, পারি নাই। তো ভাবলাম যে না, আজকে না হয় একটু নামায় ইয়া করে ফেলি, ঝাড়া মোছা দিয়ে ফেলি। তো যাই হোক, দিলাম সবাইকে ফুলের শুভেচ্ছা, যদিও প্লাস্টিকের ফুল, তাতে কি হয়েছে, এই ফুল তো ফুলই, তাই না। এই তাজা ফুল যেহেতু নাই, কাজে এখন প্লাস্টিকের ফুলের শুভেচ্ছাই নিতে হবে। তো যাই হোক, আমার ঘরটা আগে গোছায় ফেললাম, আজকে কোনো ঘরে ধরা হয়নি, সব ঘরে যার যার মতো শেষে আছে। মিশনের রুম বুক, মাহেনের রুম বুক, আর একটা রুমও আমার বুক, সব রুম এখন সবাইকে তাড়ায় আমাকে ড্রয়িং রুমে উঠাইতে হবে, তারপর আমাকে সব রুম গোছায় ফেলতে হবে। তো যাই হোক, আমার রুমটা আমি আগে গোছায় নেই, তাহলে ভালো হবে, যেহেতু আমার রুমটাকে মানে সবচেয়ে বড় রুম বলি আমি, খাটটা যেহেতু বিশাল বড় সে কারণে। আর ঘরটা গোছানো, আর এই স্টিকটা না আসলে আমার তেমন কোনো উপকার হলো না। কিছু মানুষকে দেখা যায় না যে মানে বাইরে থেকে মনে হয় অনেক সহজ, কিন্তু ভিতরে প্যাঁচ দিয়ে ভর্তি। আপনি যে মানুষটাকে, আমি তো মানে যে মানুষটাকে মনে করি যে এই মানুষটা আমাকে কত ভালোবাসে, এই মানুষটা মানে কত সহজ, ওই মানুষটা আসলে একদম কি বলবো, ফেরাউনের আপন খালাতো ভাই বা খালাতো বোন এরকম। তো আমার এই স্টিকটা এরকম দেখে মনে হয়েছিল আমার অনেক কাজ দিবে, কিন্তু কেনার পরে দেখা যায় যে ব্যবহার করাটা অনেক কঠিন। সেক্ষেত্রে আমার আগের স্টিকটাই আমার বেশি কাজ দেয়, এটা মনে হচ্ছে আমার। তো যাই হোক, ব্যাপার না, এটা করতে করতে ভাবলাম যে না, দ্রুত তাড়াতাড়ি সব শেষ করে ফেলি। ওইদিকে খালার কিন্তু রান্না বান্না প্রায় শেষের দিকে। এই আমার আর একটা খালা আজকে আসবে কিনা জানি না, আসতেও পারে নাও পারে। তো যাই হোক, আমি ভাবলাম যে না, খালাদের জন্য আর অপেক্ষা করে লাভ নাই, আমি আমার তাড়াতাড়ি কাজ শেষ করে, না হলে ছোট দিন মানে ঝামেলা হয়ে যায়। আর খালা না আসলে আবার ঘরটা আমাকেই মুছতে হয়, সেটারও একটা প্যারা থেকে যায়। তো এটা করতে করতে আমি একটু প্রকৃতি দেখাচ্ছি। আজকের প্রকৃতি একদম মানে ঝকঝকে চকচকে, মানে তার যত মানে সাজ আছে তা মনে হয় বহিঃপ্রকাশ ঘটতেছে আজকের আবহাওয়াতে। আজকে মনে হয় আমার এমন কোনো মানুষ নাই যে তারা খুশি হচ্ছে না, কারণ বৃষ্টি মানে একটু ভালো লাগলেও মানে একঘেয়েমি লাগে অনেক সময়, বেশি সময় হলে সেটা ভালো লাগে না। তো আজকে একদম আকাশে ঝকঝকে চকচকে রোদ। আমি একদম 4টা বারান্দা ভর্তি করে কাপড় ধুয়ে দিয়েছিলাম, বা শুকায়ও গেছে, এর জন্য আমি আলহামদুলিল্লাহ। আর এই যে রোদটা আমি বোঝানোর চেষ্টা করতেছি যে কী পরিমাণ রোদ, আর আকাশ মনে হয় কি সুন্দর করে সে নিজের মনের গতিতে সে যে একদম ছেয়ে আছে, দেখতে মনে হচ্ছে যে একদম চোখের শান্তি জাস্ট। এটা বোঝার মতো এবং দেখার মতোরও সুন্দর একটা মন এবং সুন্দর একটা চোখ থাকতে হবে।
আকাশ বোঝার মতো বা মেঘ বোঝার মতো বৃষ্টি বোঝার মতো মন মানসিকতা না থাকলে মানুষ কখনোই বুঝবে না। তো যাই হোক, আকাশ দেখতে দেখতে আমি চলে আসলাম আমার ঘরে আবার, কারণ আকাশ বাতাস যতই দেখি আমার ঘর যদি আবার ক্লিন না থাকে, ঘর যদি গোছানো না থাকে, সেক্ষেত্রে তো আবার আমার মনে মেঘ জমে যাবে। তো ভাবলাম যে না, মনে মেঘ জমার দরকার নাই, আমি আর্লি করে আমার ঘরটা গোছায় ফেলি। অনেক দিন হলো নতুন চাদর কিনতেছি না, মনটা খুব খারাপ। এই তো ভাবতেছি যে না, মন খারাপ করে লাভ নেই, আগে শেষ করে নেই, তারপরে না হয় আবার হঠাৎ করে একটা কিনবো। অলরেডি কিন্তু একটা চোখেও পড়ছে। এই তো যাই হোক, এটা করতে করতে চলে আসলাম একটু আমি বারান্দায় যে ম্যাম যে গাছ দুটো দিছে, সে গাছ দুটো না বেশ খালি একটু বৃষ্টি নামলেই টপে পানি জমে যায়। তা আমি ভয় পাই যে মরেই যায় নাকি, তা দেখি যে না, ঠিকঠাকই আছে। এটা আবার একটু রোদ্রে দিলাম, ম্যাম বলছে রোদ্রে দেওয়ার জন্য। তো সেটা আবার একটু জায়গার জিনিস জায়গায় মানে সেট করে দিলাম। গাছ না ইদানিং কেন যেন গাছের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে। আগে কিন্তু আমার গাছের প্রতি এত ফিলিংস কাজ করতো না। এই আসলে মানুষ তার যত্ন যেখানে বাড়ায় দিবে, সেখানে তার ভালোবাসাটা বেড়ে যাবে, এটাই মনে হয় স্বাভাবিক, তাই না? তো যাই হোক, এখান থেকে আমি দেখাচ্ছি একটা নামাজের দৃশ্য। এটা মনে হয় একটা অপূর্ব একটা দৃশ্য। আমার আব্বা এসছে আমার বাসায়, এইমাত্র নাস্তা করে মাগরিবের আজান দিচ্ছে। আমার আব্বার একটা ফ্রেন্ড আর মাহিন, তারা জামাতে নামাজ পড়তেছে। মিশন আছে বাহিরে, মিশন নামাজ পড়ে মনে হয় বাসায় ফিরবে। তো যাই হোক, একটু ভিডিও করে ধারণ করে রাখলাম, যে না, স্মৃতির মণিকোঠায় না হয় ভিডিওটা থেকে যাবে এক সময়। এখন বাজে 7টা। আমি না হতভম্ব হয়ে বসে আছি, মানে হাসতেছি, কিন্তু আমার মনের মধ্যে এত দুঃখ কাজ করতেছে তা বলার মতো না। তা যাই হোক, এই দুঃখ আমি প্রকাশ করার জায়গা পাচ্ছি না। তো যাই হোক, আব্বা আসছিল, আব্বার একটা ফ্রেন্ড আসছিল, আমি তো ভিডিওতে দেখাইলাম। নামাজ টামাজ আর আসছিল হলো আসরের নামাজের আগে মনে হয়, আর গেল মাগরিবের নামাজের পরে। নাস্তা টাস্তা করার পরে চাটা খেয়ে তারপরে গেছে। তো যাই হোক, আব্বা চলে যাওয়ার পরে আমি হতভম্ব হয়ে বসে আছি। যেটা বললাম সেটার কারণ হলো, আজকে আমার খালা লতি দিয়ে চিংড়ি মাছ রান্না করছে। লতি নিয়ে আসছি অনেক বেশি, সে সমস্ত লতা লতা বলে মনে হয়। যাই হোক, সারা জীবন শুনছি লতার তরকারি, ঢাকায় এসে শুনি যে লতির তরকারি। তো যাই হোক, এই যে আমার রান্নাঘরের অবস্থা, গেস্ট আসছিল, এখন আমার এই রান্নাঘর ঠিকঠাক করতে প্রায় 1 ঘন্টা তো লাগবেই। 1 ঘন্টা না হলেও আধা ঘন্টা। মিশন, তুমি চা নিছো নাকি আব্বু? চাটা নিয়ে নাও। তো যাই হোক, সেই লতির তরকারি রান্না করছে চিংড়ি মাছ দিয়ে, আর হলো শাক ভাজি করছে, ডাল রান্না করছে। কিন্তু লতি আমি যে একাটি পুরা নিয়ে আসছি, খালা মনে হয় হাফাটি রান্না করছে। তো যাই হোক, সেটা দুপুরবেলা সবাই খাইছে মজা করে। এখন রাতে আবার যে ভাত খাবে কি দিয়ে, সেটা আমাকে রেডি করতে হবে। আজকে কোনো ফ্রিজে হাইরে আমার কাপড় চোপড় বারান্দায়, তাই মানে যাই হোক, উঠায় ফেলবো না এখন আবার আমি কি রান্না করি ভর্তা টর্তা কিচ্ছু করতে ইচ্ছা করতেছে না। আবার ডিম ভাজি করো, এর জন্য আমি করি কি, ফ্রিজে গরুর গোস্তারি জাপ থাকলে আমাকে এই প্যারাটা পোহাতে হয় না। কিন্তু আজকে তো আমার মানে প্যারায় পড়ে গেলাম। এখন মনে হচ্ছে খালা খবর দেই যে খালা তুমি আসো, এসে কি করবা করে দিয়ে যাও, বলাই উচিত। আর ফ্রিজেও কিছু কি পারতেছি, যেগুলা ভুল করে যদি 1 বক্স গরুর গোস বের হইতো, কিন্তু না রাখলে কি আর থাকবে? কখনোই না। খালার মনে হয় আজকে মন খারাপ ছিল, খালা পুরাটা রান্না না করে কোনো রকম অল্প একটু রান্না করে চলে গেছে। এর জন্য আমি মনে মনে হাসতেছি আর দুঃখ করতেছি যে কি করি। এখন আবার অনেকটাই কাজ এলোমেলো হয়ে আছে। কি বাবার ওখানে সাদা ইয়াটা কে রাখলো চেয়ারের সাথে? আর এই যে থালা বাসন সব, এগুলো এখন সব সাথে হবে। তারপর আবার ভাত তুলে দিতে হবে, তারপরে আবার রাতে কে কি খাবে সেটা আবার রেডি করতে হবে। কাজেই প্যারা কিন্তু অনেক মানে অনেক। আর মনটাও বেশি ভালো না, শরীরটাও বেশি ভালো না। দুপুরবেলা একটু শুয়েছিলাম, মনে হয় চোখটা বন্ধও করি নাই। তার আগেই মানে গেস্ট আসছিল, তার সাথে খানটুক বক বক করলাম। তারপর সে চলে যাওয়ার পরে আব্বা আসলো, আব্বার সাথে প্রায় 1 ঘন্টা, মনে হয় 1 ঘন্টার বেশি, 1-1.5 ঘন্টা কথা বলার পর আব্বা চলে গেল। এখন আবার আমাকে এগুলো করতে হবে। তো যাই হোক, মাহিনের মনে হয় ম্যাম আসবে একটু পরে। মাহিন তো যে পরীক্ষা শেষ হয়ে গেছে বৃহস্পতিবারে, সে একটা দিন রিল্যাক্সে ছিল। বারান্দা একটা কাপড় উঠানো হয় না। বাসায় কেউ আসলে না, যে গল্প করতে করতে হুঁশ থাকে না, তখন আর মানে করা হয় না। তো যাই হোক, এগুলো টুকটাক করে তুলি। এখন আবার মানে কথা বলতে বলতে ডিসিশন নিয়ে ফেললাম যে ডাল রান্না করি, আর হলো করি, কি যেন বলে, ডিম ভাজি করি। ভীষণ আবার ডাল ভর্তাটা খুব পছন্দ, ডাল রান্না না, ডাল ভর্তা করি আর ডিম রান্না করি, তাহলে না হয়, সরি ডিম ভাজি করি, কি উল্টাপাল্টা কথা বলতেছে পাগলের মতো। তাহলে না হয় ঝামেলা শেষ হয়ে যাবে। এই হলো অবস্থা আজকে রান্নাঘরের কোনো ভিডিও ধরা হয় নাই। আর আমি না প্রচণ্ড পরিমাণে একটা ব্যাপার নিয়ে মানসিক প্যারার মধ্যে আছি।
প্যারাটা শেষ হলে সবার সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো যাই হোক, আজকের ভিডিওটা বেশি বড় না করি, এখন না হয় এই পর্যন্তই শেষ করি। আর কেমন যেন না লাইফস্টাইলে ইরেগুলার হয়ে গেছি, সব কিছুতে এলোমেলো হয়ে গেছি। সেটা হলো যে সন্ধ্যার পর আগে যেমন বাইরে বের হতাম, এখন কিন্তু বেশ কিছুদিন আর বের হই না। তারপরে যে ঘাড়ের ব্যথাটা এখনও কমে নাই, সব কিছু মিলে কেমন যেন একটু অলস অলস হয়ে গেছি। আবার একটু সন্দেহ ফিরতে হবে। আর শরীরটা না বেশ খারাপ, সেই যে প্রায় 3-4 মাস আগে ডাক্তারের কাছে গেছিলাম, এখন পর্যন্ত ডাক্তারের কাছে যাই নাই। সব কিছু আবার নতুন করে চেক আপ করাইতে হবে, কিন্তু এই 7-8 দিন বা 10-12 দিনের মধ্যে সম্ভব না। এর মধ্যে আমি প্রচণ্ড পরিমাণে ঝামেলার মধ্যে হোক আর প্যারার মধ্যে হোক আসি। এখন এগুলো ঠিকঠাক না হওয়া পর্যন্ত নিজের দিকে আর খেয়াল দেওয়া যাবে না। সবাই যারা আমার ভিডিওটা দেখেন একটু দোয়া করবেন, সব কিছু যেন ওভারকাম করে উঠতে পারি ইনশাল্লাহ। আর এই তো, আজ আর কথা না বাড়াই, ছেলেরা যার যার মতো শেষে যে আমার ঘরটা ফাঁকা ফাঁকা লাগতেছে না। আমার বাসাটা এরকমই, তবে আমার কাছে খুব ভালো লাগে। গেদার আমার কাছে দেখতে ইচ্ছা করে না, অসহ্য। এই বাসার মধ্যে হাউ কাউ ফাউ ফাউ এই লোকজন ভালো লাগে না। এই আমার খুব ভালো লাগে যে আমার ছেলেরা প্রাইভেসি মেনটেন করে থাকে, ওরা নিরিবিলি, আমাকে ডিস্টার্ব করে না। বাসায়ও কোনো কিছু ওরা মানে ইয়া করে না, ক্ষুধা লাগলে জাস্ট বলে, খায় আর যার যার জায়গায় শেষে থাকে, মানে কোনো জায়গায় এলোমেলো করে না। তো যাই হোক, ওই আঙ্কেলটা আসছিল, কত আমার বাসায় যে 2টা বাচ্চা আছে বোঝাই তো যায় না। আমি কই না, আমার বাচ্চারা বড় হয়ে গেছে আঙ্কেল, এই আমি মনে হয় ছোট হয়ে গেছি। এই হলো অবস্থা। তো যাই হোক, অনেক গল্প করলাম সবার সাথে। এখন আমি রান্নাঘরে জয়েন করি, রান্নাঘরে যেয়ে আমি এখন মনোযোগ দিয়ে একটু ডাল ভর্তা করি, আর আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন। ভালো লাগলেও থাকবেন, খারাপ লাগলেও থাকবেন, কিচ্ছু করার নাই। আপনার যদি কাছের মানুষ, আপনজন অনেক মানে কি বলবো, ভালো লাগে না, তারপরেও তো কিছু করার থাকে না। তো যাই হোক, সাথে থাকতে হবে। কালকে আমার ফ্রেন্ড মনে হয় আমার রিলস না কিছু, ও সরি আমার ওই পেজটা দেখে বলছে যে আসি বন্ধু, আমার একদম ক্লাস ফ্রেন্ড, কী বলে, অনার্স মাস্টার্সের ফ্রেন্ড আমিনুল, এরকম। তা আসলেও তো বন্ধু যারা, কাছের মানুষ যারা, ভালোবাসার মানুষ যারা, তারা তো থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আর যারা কখনোই কাছের ছিল না, তারা থাকবে না। তারা তো মানে সবসময় দেখা যায় মনের 1000 মাইল দূরে, ভালোবাসারও 1000 মাইল দূরে। তো যাই হোক, আজকে সব কিছু বলতে বলতে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, গঠনমূলক সমালোচনা করবেন। আল্লাহ হাফেজ।